যে মাংসটা হয়েছে খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর আছে মাংস। হেভি টেস্ট, হেভি ঘুরে বলবি তো হেভি সুন্দর। তুই সেদিনকা বলছিল কি করে দিবে? বলো খুব ভালো হয়েছে। কি করে দিবে? বলো খুব ভালো হয়ে গেছে। বলো লাইক করো। বলো ভালো লাগলে একটা লাইক লাইক করে করো। দাও। নমস্কার বন্ধুরা, মাম্পি কুকিং রেসিপিতে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি আবারও একটি রান্নার ভিডিও নিয়ে। আজকেও পরিবারের সবাই মিলে একসঙ্গেই রান্না হবে, খাওয়া দাওয়া হবে। তো আজকে বেশি কিছুই রান্না করব না, এই যে মাংস নিয়ে এসছে, ওই মাংসর ঝোল হবে, ভাত হবে। তো মাংসের এই ঝোল ভাত দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এদিকে বাবা পেঁয়াজ, আলু, আদা রসুন সব কেটে নিয়েছে। তো বাবাগুলো কেটে নিই, আমি শুধু এই আদা রসুন বেটে নেব। তো রসুনগুলো বেশি বাটবো না, যাতে হালকা গোটা গোটা থাকে। একদম ভালোভাবে বেটে নেব মসৃণ করে। মা বলছে মুরগির মাংস এটা 4 পিস আলু কেটে নিতে। তো প্রথমে মাংসর আগে এখানে আমি একটু ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করলে ভালো, আরো ভালো লাগে। তো প্রথমে দিয়ে দিচ্ছি টক দই, এবারে অল্প অল্প করে কিছু মশলাও দিয়ে দেব। প্রথমে দিচ্ছি আদা বাটা, তো এখানে অল্প আদা বাটা নিচ্ছি। রসুন নিচ্ছি, রসুনও 1 চামচ দিচ্ছি। এরপর লবণ দিচ্ছি, হলুদ গুঁড়োও দিলাম। এরপর লঙ্কা গুঁড়িয়ে দিচ্ছি। এরপর সর্ষের তেল দিচ্ছি। এরপর হাত দিয়ে ভালো করে মাংসগুলোকে মাখিয়ে নেব। মাংসটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার 10 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমাদের উনুন ধরানো হয়ে গেছে। আর এই দেখুন কত বড় কড়া নিয়েছি, আজকে এই বড় কড়াই রান্না হবে। যেহেতু মাংস অনেকটা আছে, মাংস প্রায় 3 কিলোর কাছাকাছি আছে, তাই বড় কড়াই নিয়েছি। এই বড় কড়াইতেই রান্না করব আজকে। তো প্রথমে কড়াইতেই সরষের তেল দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। তেলের উপরে হলুদ দিলে আলু ভাজলে আলুর কালারটা খুব সুন্দর আসে। এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন আলুগুলো তেলের উপরে দিতেই আলুর কালারটা কত সুন্দর চলে এসেছে। ভাজা হয়ে গেছে ভালোভাবে। এরপর আলুগুলো তুলে নিচ্ছে। তো আলু ভাজার তেলটাই আছে, তো আরো একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তো এরপর তেলের উপরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে এবার ভালোভাবে ভেজে নেব। এখানে লবণ দিচ্ছি, লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যাবে। তো আজকেও বন্ধুরা মেঘলা আকাশ, মেঘলা ওয়েদার। তো আজকেও সবাই মিলে একসঙ্গে ভালোভাবে খাওয়া দাওয়া করবো জমিয়ে। আজকে একজন নতুন মানুষ এসেছে, তো আপনাদেরকে দেখাবো, আমাদের বাড়ির একমাত্র জামাই। এই দেখুন পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে গেছে। তো এরপর আদা বাটাটা দিয়ে দিচ্ছি। তো আদা বাটাটা এই তেলের উপরে ভালোভাবে ভেজে নেব। এরপর রসুন দিয়ে দিচ্ছি।
রসুনটাকেও তেলের উপরে ভালোভাবে কষিয়ে নেব। এরপর হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো এর উপরেই লঙ্কা গুঁড়িও দিয়ে দিচ্ছি। এখানে লঙ্কা গুঁড়ির কালারটা দেখুন কত সুন্দর, একদম লাল। তো এরপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো এরপর টমেটো গুলো দিয়ে দিচ্ছি। টমেটো গুলোকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এরপর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো অনেকেই ভাববেন যে মাংস রান্না করতেছে, তার মাংসের পাও নিয়ে এসছে। তো আমার ছেলে ভাসুরের মেয়ে খেতে খুব ভালোবাসে, তাই জন্যই নিয়ে আসা হয়েছে। তো মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো কষিয়ে এরপর কিছু মশলা দিচ্ছি। তো এখানে ধনে গুঁড়ো দিচ্ছি। তো এটা ভাজা ধনে গুঁড়ো, ও কিছুটা জিরে গুঁড়ো দিচ্ছি, এটাও ভেজে রেখেছিলাম। তো এই মশলাটা দিচ্ছি, মাংসের যে কাঁচা একটা স্মেল থাকে সেটা থাকবে না, তো আর টেস্টটাও আরো ভালো লাগবে ভাজা মশলা দিলে, তাই ভাজা মশলাই দিচ্ছি। তো আবারও কিছুক্ষণ কষিয়ে এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলোকেও ভালোভাবে মাংসের সঙ্গে কষিয়ে নিতে হবে। মাংস যত কষানো হবে তো মাংসের টেস্টটা আরো ভালো হবে। এই দেখুন বন্ধুরা, মাংসটাকে কত সুন্দরভাবে কষাচ্ছি, আর এখানে কতটা জলও বেরিয়েছে। এখানে এখনো জল দেইনি, তবে মাংসের যে একটা জল থাকে সেই জলটা বেরিয়েছে। তো কষানো তো হয়ে গেছে, এরপর জল দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ঝোল আমাদের হয়ে গেছে। এরপর গরম মশলা নিয়েছি, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর ফার্স্ট টাইম এত মাংস রান্না করলাম। তো এদিকে আমাদের রান্না পুরো কমপ্লিট, তো আগে থেকে ভাতও হয়ে গেছে। তো এরপর সবাইকে খেতে দিয়ে দেবো। চলো চলো, তো সবাইকে ভাত দেওয়া হয়ে গেছে। এরপর আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে বলেছিলাম যে আমাদের স্পেশাল মানুষ, এই হচ্ছে আমাদের জামাই, আমাদের বাড়ির একমাত্র জামাই, তাই বলছিলাম যে আমাদের কাছে একটু স্পেশাল, একটা মাত্র নন্দাই। তো এবার বোনকেও দিয়ে দিলাম। বাবু কি নিবি? এটা নেবো, এটা নেবো। আলু দেয়, আলু দেয়। মাম কি দেবো? এটা দে। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন।